হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে কথা বলবো বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেতার ব্যাপারে। বন্ধুরা, কথা বলবো আরফান নিশোর ব্যাপারে। সাম্প্রতিক সময়ে কিছুটা গুঞ্জন উঠেছে যে আরফান নিশো কি নিখোঁজ হয়ে গিয়েছে। কেউ কেউ মনে করছে নিশো হয়তো কাজ করছে না, আবার কেউ কেউ মনে করছে নিশো কাজ পাচ্ছে না তাই নিজেকে সরিয়ে রেখেছে, আবার কেউ কেউ মনে করছে কিছু কিছু ব্যাপারে নিশো হয়তো ডিপ্রেশনে বা হতাশায় রয়েছে, তাই কাজের জগৎ থেকে কিছুটা দূরে রয়েছে। বন্ধুরা, এই সকল বিষয়ের রহস্য উদ্ঘাটন করব আমাদের আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, তথ্য বলছে নিশো বর্তমান সময়ে একটু হতাশায় রয়েছে, আর এই কারণেই কাজের জগৎ থেকে নিজেকে একটু সরিয়ে রেখেছেন নিশো। তবে সেই হতাশা পারিবারিক বা ব্যক্তিগত জীবন থেকে আসেনি, হতাশাটা এসেছে তার ক্যারিয়ার বা অভিনয় জগৎ থেকে। তারকা খ্যাত এই অভিনেতা প্রতিটি নাটকের জন্য 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। তার নাটক ঠিক এতটাই জনপ্রিয় যে একটি নাটক ট্রেলার বের হওয়ার পর দর্শক শ্রোতারা অপেক্ষায় থাকে পুরো নাটকটি কবে দেখবে। ইউটিউবে নাটকটি ডাউনলোড বা আপলোড হওয়ার পরই তা মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করে। সেই সাথে ওটিটি প্ল্যাটফর্মেও আরফান নিশোর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এখানের প্রযোজকরা আরফান নিশোর শিডিউল পেতে অনেকটা লাইন দিয়ে থাকতে হয়। যদিও হাতে গোনা কয়েকটি কাজ করেছে নিশো, কিন্তু তাও এই প্ল্যাটফর্মে আরফান নিশোর কাজগুলো বা সিরিজগুলো বেশ চমকপ্রদ ছিল, দর্শক মনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তবে শুধু নাটকে অভিনয় করে থেমে থাকতে চাননি নিশো। বরাবরের মতোই সিনেমা করার শখ ছিল বা আগ্রহ ছিল তার, তাই সেই মোতাবেকই কাজ করতে চেয়েছিলেন নিশো। আর আরফান নিশোর বড় পর্দায় বা চলচ্চিত্র জগতে উন্নতি করার বা সফল হওয়ার সম্ভাবনাও রয়েছে অনেকটাই। আলভিআই এবং চরকি মিলে দায়িত্ব নেয় যাতে করে আরফান নিশোকে নিয়ে একটি সিনেমা তৈরি করা যায়, আর সেই দায়িত্ব প্রদান করা হয় রায়হান রাফিকে। রায়হান রাফি তখন পরাণ নামক একটি সিনেমা পরিচালনা করে বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মনে। এরপর রায়হান রাফি উঠে পড়ে লেগে যায় আরফান নিশোকে নিয়ে কাজ করার, আর সেই প্ল্যান অনুযায়ী রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ সিনেমায় কাজের সুযোগ পায় আরফান নিশো। আর আরফান নিশো সেই সুযোগও হাতছাড়া করেনি। বরাবরের ইচ্ছা অনুযায়ী সেই সুড়ঙ্গ সিনেমায় কাজ করতে শুরু করে আরফান নিশো। রায়হান রাফির অফিসে একটি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে প্রায় 3 ঘন্টা আড্ডা দেন আরফান নিশো। আর এই আড্ডায় বেশ খোলামেলাভাবেই আরফান নিশো জানিয়ে দেয় যে সিনেমা জগতে প্রবেশের পর নাটকের পর্দায় ফেরার তেমন একটা ইচ্ছা নেই আরফান নিশোর। এরপর থেকে সিনেমায় কাজ করারই বেশি ইচ্ছা রয়েছে তার। আর তার মাত্র কয়েকদিন পরে আরফান নিশো সুড়ঙ্গ সিনেমার পরিচালকদের কাছ থেকে আরও 2টি সিনেমাতে অভিনয় বা কাজ করার সুযোগ পান। সে অনুযায়ী চুক্তি সইও করেন নিশো। তবে রহস্যজনক ব্যাপার হচ্ছে সুড়ঙ্গ সিনেমা রিলিজ হওয়ার পরও প্রায় 1 বছর কেটে গেলেও আরফান নিশোকে আর কোনো কাজে বা সিনেমায় শুটিং করতে দেখা যায়নি। বিভিন্ন তথ্য বলছে এর প্রধান কারণ হচ্ছে সুড়ঙ্গ সিনেমা যখন রিলিজ হয় তখন শাকিব খানের প্রিয়তমা সিনেমাও রিলিজ হয়। বন্ধুরা, প্রিয়তমা সিনেমা কতটা জনপ্রিয়তা পেয়েছিল বা সিনেমা ইতিহাসে কতটা সাড়া ফেলেছিল তা আমরা প্রায় সবাই জানি। গত 5 বছরের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের সবথেকে জনপ্রিয় সিনেমা হয়ে উঠেছিল এই প্রিয়তমা, যেটা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। সেই সাথে দারুণ আলোচনার ঝড়ও উঠেছিল প্রিয়তমাকে ঘিরে। আর প্রিয়তমার এই ঢাকঢোলের পেছনেই আড়ালেই পড়ে গিয়েছিল সুড়ঙ্গ সিনেমা। তবুও পরিচালকের যে লস হয়েছে তা কিন্তু বলা যাবে না। পরিচালক ঠিকই তার মূলধন উঠিয়ে নিতে পেরেছিলেন আরফান নিশো এবং নির্দেশকের কারণে, কিন্তু কথা হচ্ছে সুড়ঙ্গ সিনেমা নিয়ে বা নিশোকে নিয়ে যতটা সফল হওয়ার কথা ছিল ততটা সফল হতে পারেনি পরিচালক এই সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে। মোটামুটি ব্যবসা সফল হওয়ার পরেও নিশোকে নিয়ে আর কেন কোনো কাজ করা হচ্ছে না এ ব্যাপারে প্রশ্ন করা হলে পরিচালক রায়হান রাফি বলেন, নিশোকে নিয়ে অবশ্যই কাজ করা হবে, তবে গল্প রেডি করতে হবে। এই কথার মাধ্যমে দর্শক শ্রোতা বা সাংবাদিক সবাই বুঝতে পেরেছিল যে তারা এই প্রশ্নটাকে ইগনোর করতে চাইছে। মূলত তথ্য বলছে বর্তমান সময়ে
রায়হান রাফি, আলভি আই এবং চরকি তিনজনেই মিলেই কাজ করে যাচ্ছে শাকিব খানকে নিয়ে। সাম্প্রতিক সময়ে অর্থাৎ কোরবানির ঈদে একটি নতুন ছবি প্রকাশ্যে আসতে চলেছে বা রিলিজ হতে চলেছে দর্শকদের সামনে। শাকিব খান অভিনীত এই সিনেমার নাম হচ্ছে তুফান, যেটা পরিচালনা করছে রায়হান রাফি, আলভি আই এবং চরকি। মূলত শাকিব খানকে নিয়ে কাজে ব্যস্ত থাকার কারণে আরফান নিশোকে নিয়ে তারা এখনো কিছু ভাবতে পারছেন না। এহেন পরিস্থিতিতে নিশো কি পরিকল্পনা করছে তার ক্যারিয়ার নিয়ে তা জানতে চেয়ে নিশোকে ফোন করা হলে ওপাশ থেকে কোনো বার্তা আসেনি। নাম প্রকাশে অনিচ্ছুক নিশোর এক নিকটীয় পরিচালক জানান, বর্তমান সময়ে নিশো একটু নিশ্চুপ রয়েছে। সবার আড়ালে থাকতে পছন্দ করছেন তিনি। বর্তমান সময়ে বা আগামী ভবিষ্যতে কি করবেন সে নিয়ে এখনো কিছু ভাবেননি। এ ব্যাপারে আরও একজন পরিচালক এবং নিশোর একজন নিকটীয় সহকর্মী জানান, নিশো হয়তো সময় নিচ্ছে, কারণ যে কোনো ব্যাপারে হতাশ হয়ে পড়ার ছেলে নিশো নয়। হয়তো নিজেকে আরও ভালোভাবে বাণিজ্যিক সিনেমায় প্রকাশ করতে তিনি প্রস্তুতি নিচ্ছেন। এখন দরকার একটু সময়ের অপেক্ষা। নিশো ভক্তরাও এটাই মনে করছে যে নিশো হয়তো আরও ভালোভাবে প্রস্তুত হয়ে বড় পর্দায় ফিরে আসবেন, উপহার দিবেন চমকপ্রদ সিনেমা। তো বন্ধুরা, নিশোর নিখোঁজ হওয়া নিয়ে এই রহস্যঘেরা প্রশ্নে এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।